মানুষ প্রেমে পড়ে মানুষের, পশু পাখির, এমনকি প্রকৃতির। আর সেই প্রেম কখনো কখনো ছেড়ে যেতে দেয় না, দূরে যেতে দেয় না। তেমনি সবুজ শ্যামল বাংলাদেশের প্রেমে পড়েছেন জিলিয়ান এম রোজ নামের এই ব্রিটিশ নাগরিক। 4 দশক ধরে মেহেরপুরের মুজিবনগরের স্থানীয় বল্লভপুর মিশন হাসপাতালে রোগী দেখেন সিস্টার জিলিয়ান এম রোজ। চলনে বলনে যেন এক বাঙালি নারী। হঠাৎ দেখে বোঝার উপায় নেই যে দূর দেশের অজানা এক নারীর পায়ের ধুলি পড়েছে এখানে। স্থানীয়দের কারো কাছে মা, কারো কাছে প্রিয় সহকর্মী এই ব্রিটিশ নারী। তবে তিনি বাংলাদেশের নাগরিকত্ব পান এমনটাই চাওয়া অনেকের। জুলিয়ান এম রোজ ম্যাম, তিনি অনেকদিন ধরে এখানে আছে। তার চিকিৎসা ব্যবস্থা অনেকই সুন্দর। আমাদের আগে যারা ছিল, আমাদের পুরাতন, আমাদের বাবা মা যারা এখানে আছে, তারাও চাচ্ছে তার একটা নাগরিকের ব্যবস্থা হোক। তিনি অনেকদিন ধরে আছে, আর আমরাও চাচ্ছি তার এই সুব্যবস্থার জন্য, সুন্দর চিকিৎসার জন্য তার নাগরিকত্ব বাংলাদেশে হোক। আমাদের সিস্টারের বয়স 85 বছর, আর উনি আমাদের সাথেই থাকেন। ওনার এই হাসপাতালের জ্ঞান ধ্যান সব এই হাসপাতালকে নিয়ে। উনি মানে সেবাব্রত জীবন নিয়ে আছেন। উনি একদিকে আমাদের শিক্ষিকা, একদিকে আমাদের মা। আর দিদি আমাদের এখানে চিকিৎসা ভালোভাবে দেয়। আমরা ছোটবেলায় থেকে দেখছি, আমার ভাবিদের, আমার মেয়েদের, আমরাও সব এখানে বাচ্চা হওয়া নর্মালে হয়। ভালো দেখে, যেন বাংলাদেশের নাগরিক হতে পারে, আমাদের কাছে যেন পাশাপাশি থাকতে পারে। বাংলায় সাবলীলভাবেই কথা বলেন জুলিয়ান এম রোজ। এই মাটিতেই মিশে একাকার হতে চান তিনি। মৃত্যুর পরে যেন সমাধিটা এখানেই হয়, তেমনটাই প্রত্যাশা তার। 1964-এ, তখন পাকিস্তান ছিল। তারপরে এদিকে আসলাম 81 সালে। এবং বাংলাদেশ পরে বিহারি ক্যাম্পে খুলনায় কাজ করেছে, বিভিন্ন জায়গায় কাজ করেছে। এখন আছি বল্লভপুরে 81 সাল থেকে। মাঝখানে দেশে গিয়ে আমার মাকে সেবা করে আসলাম, ফিরে আসছে। যেহেতু ছেড়ে দিচ্ছেন এখন, যদি আমার থাকতে দেয় চলে, আমি একটু থাকবো। তবে এই ব্রিটিশ নারীর অবদানকে সম্মান জানাতে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। দীর্ঘদিন যাবৎ উনি এই মুজিবনগরবাসীকে স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছেন। তিনি জন্মসূত্রে একজন ব্রিটিশ হলেও এবং তিনি কিন্তু OBE, যে অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার, সেই পদকপ্রাপ্ত হলেও তিনি বাংলাদেশে কোনো নাগরিকত্ব তার নাই। তো আমরা মনে করি যে জনগণের যে দীর্ঘদিনের দাবি এবং তার নিজেরও দাবি যে তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হোক। এই উদ্দেশ্যে কিছুদিন আগে আমাদের নবাগত জেলা প্রশাসক স্যার তিনি তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তার কাছ থেকে তার পাসপোর্ট, ভিসা যে কাগজগুলো, সেগুলো নিয়ে সরকারের যথাযথ চ্যানেলে তার সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া গ্রহণের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। দীর্ঘ বছর মানব সেবায় নিয়োজিত জিলিয়ান এম রোজ, তার এই ত্যাগ, তিতিক্ষা ও বাংলাদেশকে আপন করে নেওয়ার ভাষণা দ্রুতই প্রতিফলিত হোক, এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।